জিপিএস সিগন্যাল লস হওয়ার জন্যে খানিকক্ষণ ঘুরপাক খেলাম, আবার যাচ্ছেই এবার জিপিএস অফ করে পথে রেখা ধরে ধরেই যাচ্ছে। চিন্তা করুন, এখান থেকে 70 বছর আগে যখন শৈলেন্দ্র নারায়ণজি গিয়েছিলেন, এসব জায়গাতে গিয়েছিলেন, তখন তাহলে কি পরিমাণ বাঘের উৎপাত এসব ছিল, সেসব ভয় উপেক্ষা করে সব তীর্থযাত্রীরা, বিশেষ করে নর্মদা যাত্রীরা এই সমস্ত জায়গায় যেতেন। অত সহজ কথা না, প্রচণ্ড মনের জোর আর মা নর্মদার দয়া ছাড়া কোনো মতেই সম্ভব না। এই যে একটি বোর্ড লেখা আছে, ভৃগু কমণ্ডলু যাওয়ার রাস্তা, ন্যাশনাল রামায়ণ ট্রাস্ট, ভৃগু কমণ্ডলু। তাহলে এইটাই রাস্তা, ঠিক জায়গায় যাচ্ছে। উপর দিকে আরেকটা জায়গায় গেছে, কোন জায়গা জানি না। এখানে সাধু ঋষিরা থাকে, তাদের কাছে জিজ্ঞাসা করে নেব। সূর্যের রশ্মিগুলো আসছে জঙ্গল ভেদ করে, কি অসাধারণ দেখতে। আর জায়গাটা মানে শীত শীত একটা ভাব, খুবই সুন্দর। গাছগুলো আলোর জন্য লড়াই করছে, একজনের মাথা ছাপিয়ে আরেকজন উঠে যাচ্ছে। এত অপূর্ব জায়গা খুব কমই দেখেছি। সাথে গিন্নি বা মেয়ে থাকলে হয়তো এতটা সাহসও পেতাম না, কোনো গাইড নিতে হতো। একা একা আছি বলেই মার দয়ায় যাচ্ছে। জঙ্গলে সামান্য হাওয়া দিয়েছে, কি সুন্দর একটা শোঁ শোঁ আওয়াজ। এখানে একবার জিপিএসটা দেখে নি। অনেকটা ভুল রাস্তা চলে এসেছিলাম, আবার রাস্তা সংশোধন করছে। দূরে মনে হয় পথের নিশানা দেখা যাচ্ছে একটা। আসলে জঙ্গলে, নির্জন জঙ্গলের মধ্যে পাকদণ্ডিতে পথ হারানোর ভয় থাকে। যখন দু তিনটে রাস্তা মেশে এই পাহাড়টা চড়ছি, পাহাড়টা বেশ উঁচু। হ্যাঁ, মনে হয় প্রায় এসে গেছে। ভৃগু কমণ্ডল, ভৃগু কমণ্ডল। ভৃগু কমণ্ডল এই দিকে দেখাচ্ছে।
হিসাবে তো এইদিকেই হওয়ার কথা, অন্য রাস্তা ধরতে হবে। দেখি নর্মদা মা ঘোরাচ্ছে, তিনি কি ঘোরাচ্ছেন, আমরা আমাদের বুদ্ধির দোষে ঘুরছি। মনে হয় এইটা পেরিয়ে যেতে। নর্মদে হর। পথের গোলক ধাঁধায় আর গুগল বাবার মিসগাইডে হচ্ছে অনেকটা পথ ঘুরলাম। যাক, সেই সূত্রে ভৃগু পাহাড়টা, বন জঙ্গল পাহাড় ভেদ করে অনেকখানি হাঁটলাম, প্রায় আধ ঘন্টা চক্কর কেটে এইবার সেই পথের নিশানা পেয়েছি, এসেও গেছে কাছাকাছি। এই পাকদণ্ডিটার শেষেই ভৃগু কমণ্ডল আর ঋষি বাবার আশ্রম, একটা ঘরও দেখা যাচ্ছে। তো চওড়া রাস্তা, অনেকখানি পাকদণ্ডি দেখেই বোঝা যাচ্ছে। আমি যে কিভাবে ভুল করলাম, কেন ভুল করলাম, বোঝা খুব শক্ত। ভৃগু ঋষি মহাতেজা, ভৃগু ঋষি গোটা নর্মদা বরাবর বহু জায়গায় তার স্থান, তপস্যা কেন্দ্র, সেখানে তো একটু ঘুরপাক খেতেই হবে। নর্মদে হর, নর্মদে হর, এসে গেছি। আহা, বাবাজি কি বাদর তাড়াতে হচ্ছে? ও উৎপাত করে খুব না? अच्छा, हाँ हाँ, अच्छा, चप्पल यहाँ उतार दे। ठीक है, अच्छा, नमस्ते जी। कल जाना जाएंगे पैदल परिक्रमा में। तो आज भृगु ऋषि का स्थान है, दर्शन करके आप सब लोग को आशीर्वाद लेके जाएंगे। अच्छा, यहीं से दर्शन होगा ना? अच्छा, धन्यवाद जी। बहुत चक्कर काटा रास्ता में, वो ठीक है भाई, जो चाहता है। आज तो ट्रेनिंग पैदल चलने का हो गया। आप इधर अकेला रहते? हाँ, अकेला ही रहता। वाह, ये सब याद साथ में ले जाएंगे। हाँ, घर वाला घर वाली सब देखेंगे। मैं तो 6 महीने के लिए निकल पड़ा। এই ভৃগু ঋষির তপস্যা কেন্দ্র, মুনি ঋষির सामने है, वही है कमांडर। হ্যাঁ, ये এই है, हाँ, এই जो है। हाँ, वही सामने दिखता है। अच्छा, हाँ, उसी को प्रणाम करो, वहीं हाथ झुकाओ, वहाँ जल मिलेगा। यही। हाँ, उसको ठाकुर जी को दे दो। अच्छा, शिव जी का। हाँ, अच्छा, यहाँ दादा, यहाँ 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 सामने सामने सामने। यही से। हाँ ओहो, ये हाँ, भृगु ऋषि का कमंडल। नर्मदे हर। हाँ, पानी मिला। हाँ, वो लाके ठाकुर जी को दे दो। ओम सर्वाय इतिवृत्तये नमः। ओम भवाय जलमूर्तये नमः। शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदया। अति प्राचीन, अति पवित्र स्थान, ये पहाड़ का अंदर यही है भृगु जी का कमंडल। अंदर में जल है,
1 फुट 1.5 फुट का अंदर ही है। যাক, দর্শন হয়ে গেল, প্রণাম হয়ে গেল। তপবনের মতো জায়গাটা। প্রচুর হনুমানের উৎপাত চারিদিকে। আহা আহা, ও দীর্ঘ কমিউনিটির রাস্তায় ওখানটা সাধু বাবার কুটিরের পাশে একটা বড় হর্তুকি গাছ। এই প্রথম কাঁচা হর্তুকি দেখলাম। উনি বললেন যে ফলগুলো পেকে গেছে, টুকটাক পুরো পড়ছে, আর উনি ওখানে গুলতি নিয়ে বসে থাকেন হনুমান তাড়ানোর জন্য। ওনার মতলব, উনি যে বললেন তার মূল কথা হচ্ছে যে হনুমানগুলো এই রসায়ন, প্রকৃতি মায়ের দান, এই রসায়নযুক্ত ফলগুলো এত পরিমাণে খায়, এই জন্য ওদের শরীরে রোগ ব্যাধি বলে কিছু নেই। আমিও গোটা 10 ফল পুড়িয়ে নিলাম, সাথে রাখলাম হর্তুকি। একটা তো চিবালাম, এত কষ। ও অল্প অল্প করে টুকরো টুকরো করে খেতে হয়। শহরে তো দাম, সব দান দক্ষিণা পূজা পাঠে ব্যয় করে, কিন্তু হর্তুকি রসায়নটা কেউ ব্যবহার করে না, বলে ত্রিফলা চূর্ণ তাতে দেয়। তো এসব তো বন জঙ্গলের গাছ। আর বড় বড় গাছগুলোকে উনি বললেন যে গুগল গাছ, গুগুল গাছ। তো স্থানীয় নাম এগুলো। বেশিরভাগ এই জঙ্গল হচ্ছে গুগুল জঙ্গল। আমাদের ম্যাপের যে গুগল বাবা, সে গুগল নয়। ম্যাপের গুগল বাবা আমাকে বহুত ঘুরিয়েছে। এই হচ্ছে রাস্তা, আর আমি এসছি এই ধার দিয়ে ঘাস জঙ্গলের মধ্যে দিয়ে, গোটা পাহাড় চত্বর ঘুরে 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 ভিতর দিয়ে। অথচ এই রাস্তাটা সিধে। হয়েছে কি, এই রাস্তার মাথায় কোনো জায়গা সংকীর্ণ আছে। সেই সংকীর্ণ জায়গায় পথ খুঁজে পাওয়া যায় না। ওই দুই রাস্তার সংযোগের জায়গাটা হয়তো অস্পষ্ট, তাই ভুল হয়েছে। যাই হোক, অসুবিধা কিছু নয়, সব মায়ের ইচ্ছা। ও এই তো গাছের গায়ে নিশানাও দেওয়া রয়েছে। এইভাবে যাত্রাপথ অনেকে সকলের সুবিধার জন্য দেওয়া। আসলে তো নির্জন, এইসব জায়গায় লোকজন কম। লোকজন কোথায় বেশি থাকে? যেখানে কিছু পায়, পাওয়ার আশায়। কেউ ভক্তি চায়, কেউ জ্ঞান চায়, কেউ টাকা পয়সা চায়, কেউ সম্মান চায়। যেখানে কেউ একজন সিকি মাত্র পায়, সেটা সন্ধান পাওয়া মাত্র সেখানে দৌড়ে যায়। আর এই যেমন নর্মদা মায়ের ওখানে সব আসে দর্শন করতে। ভিড় কি ভিড়, কি ভিড়! মায়ের দয়া পায় বলেই এখানে আসে। যাক, টিকু বাবার গাছটা মরে গেছে, বড় গাছ। প্রকৃতির নিয়মে এটা তো অর্জুন গাছ। বেশিরভাগ গাছই আমাদের অচেনা। সমতল ভূমির লোক আমরা। জঙ্গলের মধ্যে একটা শোঁ আওয়াজ উঠেছে ঝড়ের। আওয়াজটা খুব মিষ্টি, হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না।
ছোট ছোট পাখিও আছে অনেক। নর্মদে হর। এখন যাচ্ছি চণ্ডী গুফার দিকে। চণ্ডী গুফার রাস্তা তো জানা নেই, একজনের কাছে শুনলাম এখানে তো জনপ্রাণীও নেই। সম্ভবত এই যে নালাটি যাচ্ছে এই নালার পাশ দিয়েই যেতে হবে। চারিপাশে সব বড় বড় চালতা ফল পড়ে আছে, এগুলো মনে হয় হনুমানের কীর্তি। ছোট ছোট সব জল পিপি ফড়িং। নালার পথে এখানেই দেখছি পায়ের চিহ্ন আছে। এই চালতা গাছ, চালতা গাছের পাতা ভারী সুন্দর দেখতে। এইসব তলায় চালতা পড়ে আছে, বুনো জঙ্গলি চালতা, ফল ভর্তি হয়ে আছে। কি সুন্দর জায়গাটা। প্রকৃতির মধ্যে সব কিছুই হয় নির্জনে। আপন মনে জন্মাচ্ছে, আপন মনে পড়ে খাচ্ছে, জীবজন্তু খাচ্ছে। মানুষ যদি কেউ আসে সেও খেতে পারে। তো নালার পাশ দিয়েই যাচ্ছি। নালাটা কাছেই আছে, বলছে নালাটা হারালে হবে না। এখান দিয়ে এই পাহাড়ে মনে হয় চড়তে হবে। নালা, এই হচ্ছে নালা। দেখি পাহাড়ে কোথা দিয়ে চড়া যায় দেখি। এক সাধু বাবা বললেন এটা ज़्यादा से ज़्यादा आधा किलोमीटर है, लेकिन इधर किलोमीटर का कोई मतलब है नहीं। देखते हैं आधा किलोमीटर कितना दूर, तो देखना पड़ेगा। এই তো নালার ধার দিয়েই যাচ্ছি। বলছি উপরে একটা খুব বড় बरगद का पेड़ है, लेकिन बरगद का पेड़ इधर है कहाँ। তো একটা পাকদণ্ডী যাচ্ছে দেখতে পাচ্ছি। ও, এই তো গাছের নিশান আছে। গাছের নিশান আছে মানে এইখান দিয়েই যেতে হবে মনে হয়। এইবার আমার ডান দিক দিয়ে উঠতে হবে। একটা হালকা নিশান তো এই গাছের গায়ে দেখতে পাচ্ছি, এই দুটো। এইবার কোন দিকে? এবার কি পাহাড় চড়তে হবে? উপরে উঠলে কি বোঝা যাবে? দেখি। আর একটা কোনো গাছের গায়ে নিশান থাকলে আরো ভালো বোঝা যেত। উপর থেকে দেখতে হবে। এদিকে তো কোনো নিশান দেখা যাচ্ছে না। আর এই একটা গাছের গায়ে একটা কাটা চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এই রাস্তাটাই? এদিকে তো কোনো জনপ্রাণীর নিশানা নেই, গাছেও নিশানা নেই। তাহলে না নিচের রাস্তা ধরে আরেকটু যাই, গিয়ে দেখি, তারপর না ফের এই রাস্তায় ফিরে আসবো। কাছাকাছি হবে, উনি বললেন সামান্য একটু দূর।
এইখানেই হচ্ছে লাস্ট নিশানা দেওয়া রয়েছে। ওই একটা গাছে, ওই একটা গাছে, দুটো। এই রাস্তা দিয়ে আর একটু এগিয়ে গিয়ে দেখি কি হচ্ছে। হ্যাঁ, পাকদণ্ডিটা এখনো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো নিশানা পেয়েছি। এই নিশানা দেওয়া রয়েছে, এর ভিতর দিয়েই যাই। এগুলো পোকায় কুড়ে কুড়ে খেয়েছে অর্জুন গাছে। এই তো নালা। সব প্রজাপতি, মথ সব। পায়ে এই 60 টাকা দামের জুতো, টায়ারের জুতো, ভালো, পরেও বেশ আরাম পাচ্ছি, কোনো অসুবিধা নেই, ইচ্ছা মতো খোলা যায়। দামি কোনো কিছু না নিয়ে। ওই তো এই আরেকটা নিশানা আছে। কাছাকাছি কি চলে আসলাম কি জানি, দেখা যাক। চণ্ডীগোপার এখানে শুনেছি কোনো একটা গাছের তলা দিয়ে, গাছের মধ্যে দিয়ে, তার তলা দিয়ে জলের স্রোতটা নামছে। অপূর্ব শান্ত জায়গা বলেই শুনেছি, কিন্তু পথের কোনো, এখানে কিছু লোক যাতায়াত করেছে, বোঝা যাচ্ছে পায়ের চিহ্ন। এই নালাটা আমার সাথে সাথেই চলেছে, বলেছে নালা ক্রস করা যাবে না। তাহলে এখানে তো নালা ক্রস হচ্ছে, দেখবো, দেখি। এখানে ধুনি আছে, কেউ এখানে জেলে রান্না বান্না করেছে। জঙ্গলে আর কারা আসবে, নোংরাও করে গেছে, তাও যদি একটু আগুন জ্বালিয়ে যেত। নালাটা পেরোলাম, মনে একটা গাছের মধ্যে থেকে জল আসছে। তাহলে কি এই জায়গা এসে গেলাম? মনে হচ্ছে এসে গেছি, কাছাকাছি হবে। এখানে কোনো এক সাধু বাবা থাকেন শুনেছি, তিনি কোথায় থাকেন সেটা তো সন্ধান পাওয়া মুশকিল। দেখি মা কোথায় নিয়ে যায়। ওহো, এসেছি একটা অদ্ভুত জায়গায়। এটা ভৃগু পাহাড়েরই সব, এই ক্ষেত্র ভৃগু ক্ষেত্রেরই একটা জায়গা। এখান দিয়ে এই নালার সমস্ত জল পাহাড়ের ভিতর থেকে চুইয়ে চুইয়ে এখানে নামছে। নিচে দূরে আরেকটা গভীর খাদ, দূরে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে। যাই হোক, এই জায়গাটি অতি পবিত্র, তাতে কোনো সন্দেহ নেই, খুবই সুন্দর জায়গা। তো ঋষি বাবার জায়গা, তার স্থান, কোন বট গাছের তলা থেকে জল নামছে, জলের ধারা, সেটা তো দেখা হোক আর না হোক, এই পবিত্র জায়গাটায় একটুখানি বসে এত সুন্দর জায়গা কল্পনাই করিনি।
যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তা দিয়ে না, এর একটা অন্য আর একটা পাকদণ্ডি ধরে ফেরার পথ দেখছি। দেখা যাক এই পাকদণ্ডি কোথায় নিয়ে যায়। এখানে নিশান আছে, ওই মনে হয় সাধু বাবার কুটিরটা দেখা যাচ্ছে। এখানটা দেখে আসি। ओहो, यही तो सही बरकत का पेड़, यही है बरकत का पेड़, यही हम ढूंढ रहे थे। नज़दीक ही है, बिल्कुल ही नज़दीक है, लेकिन मेरा ध्यान भटका था इसीलिए पता नहीं चला। ठीक है, ভেবেছিলাম আজকে বুঝি চণ্ডী গুফা দেখা হলো না, কিন্তু শেষমেশ নতুন রাস্তাটা ধরে এই তো সেই বিশাল বট গাছ সেটা দেখতে পেলাম। তার মানে চণ্ডী গুহার কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা মানে আমি একা, আর সাথে মা আছে, তাই আমরা আহা আহা, কত সুন্দর বট গাছ। এইটুকু দেখতে মানুষ আসে। আশ্রম থেকে নিষেধ করেছিল যে আপনি একা একা কি যেতে পারবেন, জায়গাটা খাড়ি জঙ্গলের মধ্যে, একা একা যাওয়া খুব কঠিন, অসম্ভব। কিন্তু এসেও গেলাম। দেখি এবার এইদিকে ডান দিকে ঢুকতে হবে। হ্যাঁ, এই তো জঙ্গলের মধ্যে দিয়ে কেউ গেছে, এটা এই সব আগাছা পেরিয়ে কেউ গেছে উপরে। দেখ, আমিও সেই মহাজনের রাস্তা ধরি, কিন্তু জায়গাটা বড় গভীর জঙ্গল। হ্যাঁ, ও এই তো, এই হচ্ছে পাকদণ্ডি। এই এই দিক দিয়ে আসতে হতো। যাই হোক, এটা দিয়েই যাই। नर्मदे हर, नर्मदे हर। বট গাছ তো না, মনে হচ্ছে কোনো ঋষি বসে রয়েছে। नर्मदे हर। आहा आहा, কি পবিত্র জায়গা। বাবা শিব ঠাকুর আছে। বাবার অপূর্ব মূর্তি। আহা, যাক, গাছটাকে তো প্রদক্ষিণ করা যাবে না, একরকম অর্ধেক প্রদক্ষিণ হয়ে গেল। তপবন একদম। এই হচ্ছে সাধু বাবার কুটির। সাধু বাবা এখানে নেই, ওখান থেকেই বলেছিল বাবা নিচে কোথাও থাকেন, এখানে আসেন বিশেষ বিশেষ সময়ে।